আজ আমি আপনাদের দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বাড়িতে কিভাবে খুব সহজে বানানো যায় সেই রেসিপি বানানো দেখাবো। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পদ্ধতিতে রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারাও খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা প্লেটের মধ্যে আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। 1 লিটার দুধকে ভালো করে গরম করে তারপরে ভিনিগারের মিশ্রণ দিয়ে দুধটা কাটিয়ে ছানায় পরিণত করে নিয়েছিলাম। এখানে আমি 200 গ্রাম সেই ছানাটাই নিয়েছি। 1 লিটার দুধে 200 গ্রাম ছানাই হয়। এখন ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি আপনাদের কাছে সময়টা আরও বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি সময় ধরেও ছানাটা মেখে নিতে পারেন। 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাটা বেশ নরমও হয়ে গেছে আর এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে রসগোল্লাগুলো বানানোর জন্য ছানার ডোটা একেবারেই রেডি। এবার ডোটা থেকে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। লেচিগুলো আপনারা চাইলে ছোটো বা বড় করেও বানাতে পারেন। যেরকম রসগোল্লার সাইজগুলো বানাতে চাইবেন ঠিক সেরকম করে লেচিগুলো বানাতে হবে। এখন একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপের মতন চিনি নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 3 কাপ জল। যতটা আমি চিনি নিয়েছিলাম তার ডবল এখানে জল দিতে হবে। 1.5 কাপ চিনি নিয়েছিলাম, তাই এখানে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 250 গ্রামের মতন চিনি নিয়েছিলাম, তাই আমি এখানে প্রায় 500 ml মতন জল দিয়েছি। আর আমি 2টো এলাচ দিয়েছি। এলাচ দুটোকে একটু ভেঙে দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আমি যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেই লেচিগুলোকে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত রসগোল্লার লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। প্রত্যেকটা লেচি রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর ওই দিকে চিনি শিরার মধ্যে চিনিগুলো মেল্টও হয়ে যাবে আর চিনি শিরাটা ভালো করে ফুটে উঠবে। সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার গরম চিনি শিরার মধ্যে লেচিগুলো দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। ফ্লেমটা যদি মিডিয়াম টু লোতে থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু চিনি শিরার মধ্যে ভেঙে যেতে পারে বা মেল্ট হয়ে যেতে পারে। তাই হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মিষ্টিগুলো রান্না করতে হবে। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। তার জন্য একটা হাতা নিতে হবে আর হাতার সাহায্যে মানে হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, যাতে মিষ্টিগুলো চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে রান্না হয়। আপনারা দেখুন মিষ্টির সাইজটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এবার আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একইভাবে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লাগুলো একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে নিয়েছি। এখন এই গরম গরম রসগোল্লাগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আপনারা দেখুন কত কম সময়ের মধ্যে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লাগুলো বাড়িতেও খুব সহজে বানানো যায়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন রসগোল্লাগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আর এই পদ্ধতিতে রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।